আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম আমার নতুন একটি ভিডিও টিউটোরিয়ালে। তো আজকে ভিডিওর টপিকটি হচ্ছে যে আমরা কিভাবে একটি প্রফেশনাল জিমেইল অ্যাকাউন্ট তৈরি করতে পারি। এখন প্রফেশনাল জিমেইল বলতে কি বোঝায় যে আমরা কয়েকটি বিষয় যদি মাথায় রাখি তাহলে পরে আমরা যখন আমাদের জব সেক্টর হোক বা আমরা যখনই কোনো একটা প্ল্যাটফর্মে আমাদের জিমেইলটি ব্যবহার করব, সেই জিমেইলটা যাতে অন্য সবার থেকে একটু আলাদা হয় এবং এটাকে একটা প্রফেশনাল লুক দেয়। মানে একটা সুন্দর একটা গঠন বা দেখতে যাতে খুবই আকর্ষণীয় লাগে, সেজন্য আমরা একটি জিমেইল ক্রিয়েট করব। এবং আমাদের এই জিমেইলটা কিন্তু আমাদের ভবিষ্যতে যে আ প্ল্যাটফর্মগুলোতে আমরা ইউজ করব, এটা কিন্তু আমাদের পার্সোনাল লাইফে অনেক ম্যাটার করে। তো আজকের টপিকটি হচ্ছে যে আমরা কিভাবে একটি প্রফেশনাল জিমেইল অ্যাকাউন্ট তৈরি করব। এবং এই প্রফেশনাল জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে আমরা যদি কয়েকটি ধাপ মাথায় রাখি, তাহলে কিন্তু আমরা অনেক সুন্দরভাবে একটি সুন্দর একটা জিমেইল নির্বাচন করতে পারবো। তো ধাপগুলোর মধ্যে আমাদের সর্বপ্রথম মাথায় রাখতে হবে যে একটা সুন্দর নাম নির্বাচন করতে হবে। তো সুন্দর একটা নাম নির্বাচনের পরে এবং তারপরে পরবর্তী ধাপটা কি? তার পরবর্তী ধাপ হচ্ছে আমাদের ভালো একটা ডোমেইন নির্বাচন করতে হবে। এখন ডোমেইন কোনটা? ডোমেইনটা হচ্ছে যে আমাদের যে নামটা থাকবে, নামের পরে যে @gmail.com, @yahoo, @.mail, outlook এগুলা হচ্ছে আমাদের ডোমেইন। তো মূলত আমরা জিমেইল ক্রিয়েট করব, তাহলে @gmailটা আমাদের জন্য অনেক সুন্দর একটা ডোমেইন হবে। তো তারপরে আমাদের ৩ নম্বর ধাপ হচ্ছে সঠিক তথ্য দিতে হবে যে এটা যে আপনারই জিমেইল বা একটা প্রফেশনাল জিমেইল কি করে যে আপনাকে নিজেকে উপস্থাপন করে, সেজন্য একটা সঠিক তথ্য দিতে হবে। এবং আপনাদের এই জিমেইলটাকে সিকিউরিটি দেওয়ার জন্য বা আপনার জিমেইলটার যদি পরবর্তীতে কোনো প্রবলেম হয়, সেই প্রবলেম থেকে আপনার জিমেইলটাকে আবার রিকভারি করার জন্য একটা পুনরুদ্ধার ইমেইল ইউজ করতে হবে। যেমন সেটাকে আমরা রিকভার ইমেইল হিসেবে ধরতে পারি। এবং আমাদের সুন্দর একটি পাসওয়ার্ড তৈরি করতে হবে। এবং পাসওয়ার্ডের সাথে আমরা টু ফ্যাক্টর চালু করতে পারি। মানে 2 স্টেপ ভেরিফিকেশন চালু করতে পারি, যাতে আমাদের জিমেইলটা আরও সুন্দর একটা সিকিউরিটি পায়। তো আমরা এই মানে প্রফেশনাল জিমেইল আমরা কিভাবে ক্রিয়েট করব, সেটার জন্য আমরা সর্বপ্রথম আমাদের ব্রাউজারটা ওপেন করি। তো আমাদের একটু ব্রাউজার ওপেন করার পরে আমরা নতুন একটি ট্যাব নিয়ে এখানে যদি আমরা লিখি gmail.com, এই দেখুন জিমেইল লগ ইন অথবা gmail.com এ গেলে এই যে জিমেইলটা আসছে, এখান থেকে আমরা সিং ইনে চলে যাব। আমাদের এই যে সিং ইন পেজটা কিন্তু চলে আসলো। তো এখন এইখান থেকে আমরা যে একটি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করব, সেটার জন্য যে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পরে এখানে আমাদের ৩টা আছে যে আমরা কি ক্ষেত্রে ইউজ করতেছি। তো যখনই আমাদের পার্সোনাল ইউজের জন্য করব, সেজন্য আমরা সবসময় পার্সোনাল ইউজ দেবো। যদি চাইল্ড বলা আছে, এটা যদি আপনার কোনো সন্তানের জন্য যদি ইউজ করেন, তাহলে দেখা যাবে যে অনেক ফিচার্স আপনাদের এটাতে সীমাবদ্ধতা থাকবে। এবং ওয়ার্ক অফ মাই বিজনেস, যদি আপনার বিজনেসের জন্য যদি আপনারা জিমেইলটা ইউজ করেন, তাহলে পরে ফর ওয়ার্ক অর মাই বিজনেস এটা দিতে পারেন। তো আমরা কি করব, সবসময় আমরা ফর মাই পার্সোনাল ইউজ এখানে দেওয়ার পরে এখানে আমাদের সঠিক নাম নির্বাচন করতে হবে। সঠিক নামের মধ্যে আমরা কি করতে পারি, দেখুন এখানে আমার ডেডিকেটেড একটা নাম আছে। তো আমার এই নামে একটা জিমেইল ক্রিয়েট করা আছে। তো আমি এখানে যদি ক্লিক করি, তাহলে আমার এই নামটা চলে গেল এবং এখানে কি করব, এই যে আমরা দিয়ে দিলাম। এটা কিন্তু আমার একটা প্রফেশনাল নাম হয়ে গেল যে রিয়াজ ফকির। তো এইখান থেকে আমরা নেক্সট দেব। নেক্সট দেওয়ার পরে কি, যে আপনার প্রফেশনাল জিমেইলটা আপনি কি করবেন, সেটা হচ্ছে যে আপনার যখন একটা আপনার এনআইডি কার্ড থাকবে অথবা আপনি যে দেশের নাগরিক, আপনার যদি এনআইডি কার্ড থাকে অথবা আপনার যদি জন্ম নিবন্ধন থাকে, তো সেখান থেকে আপনাদের যে এনআইডিতে যে নামটা আছে সেই নামটা দিবেন এবং আপনার যে ডেট অফ বার্থ আছে সেটাই দিবেন। তাহলে পরে এটা আপনার অনেক সুন্দর একটা জিমেইল তৈরি হবে। তো এখন অনেকেরই দেখা যায় যে আপনাদের যে ফার্স্ট নেমটা থাকে, এই ফার্স্ট নেমের এখানে এমডি থাকে না, শুধু ধরেন রিয়াজ ফকির থাকে। তারপরে আপনারা কি করবেন, যে প্রথমটা শুধু শুধু এতটুকু দিবেন ফার্স্ট নেম, এতটুকু দিবেন লাস্ট নেম। এখন যদি দেখেন যে শুধুমাত্র আপনাদের যদি দেখা যায় যে জাস্ট একটা নাম আছে, জাস্ট এই রিয়াজ আছে, অনেকেরই কিন্তু থাকে এরকম জাস্ট একটা নাম থাকে। তো আপনারা কি করতে পারেন, এখান থেকে আপনারা শর্টকাট করে দিতে পারেন, আর এখানে দিতে পারেন, আর এইখানে দিতে পারেন হচ্ছে পরবর্তী যে নামটুকু আছে সেইটুকু দিতে পারেন। এইভাবে দিয়ে আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেমটা বানাই ফেলতে পারেন। এবং আমরা চলে যাবো এখন নেক্সটে।
চলে যাওয়ার পরে এখন এখান থেকে আমাদের যে ডেট অফ বার্থ আছে, ধরেন আমি একটা ডেট অফ বার্থ দিয়ে দিলাম, আমাদের জেন্ডারটা আপনি যে জেন্ডার মানে আপনি যদি ছেলে হন তো মেল দিবেন, আর যদি আপনি যদি মেয়ে হন তো ফিমেল দিবেন। দেওয়ার পরে জাস্ট আপনি এখান থেকে নেক্সটে ক্লিক করে দিয়ে এই দেখুন এখানে কিন্তু আপনার অটোমেটিক কিন্তু আপনার শো করতেছে যে আপনারা কীরকম ডোমেইনটা ইউজ করবেন। তো এখানে আপনাদের পার্সোনাল ইউজের জন্য আপনি ক্রিয়েট ওন জিমেইল অ্যাড্রেস দিতে পারেন। দেওয়ার পরে এখান থেকে আপনারা সুন্দর করে একটা নাম নির্বাচন করতে পারেন, যেমন ধরেন ইয়াস ওকে। এটা দেওয়ার পরে যদি দেখেন যে আপনাদের এই ডোমেইনটা অলরেডি ইউজ করা হয়েছে, এই দেখুন দিস ইউজার নেম ইজ অলরেডি, যদি এইরকম যদি আসে তাহলে আপনারা কী করবেন যে এখানে আপনারা ডট ইউজ করতে পারেন, অথবা আপনারা এইখানেও ডট ইউজ করতে পারেন, অথবা এখানে ডট দেওয়ার পরে আইটি স্যাম্বল এরকম কিছু একটা দিয়ে আপনারা আপনাদের ডট ক্রিয়েট করতে পারেন। কিন্তু আপনারা এখানে এই নামের পরবর্তীতে কোনো নাম্বার ইউজ করবেন না। এই যদি নাম্বার ইউজ করেন তাহলে কিন্তু এটা কিন্তু আপনাদের প্রফেশনাল জিমেইল হিসেবে কিন্তু ডেডিকেট হবে না। তো এরকম যদি আপনি নাম দেন ডট আইটি দিলাম, এটা মেবি কারো নাই, তো দেখুন নেক্সট দিই, এই দেখুন আমাদের কিন্তু এটা নিয়ে নিছে। এখন আমাদের ধাপটি হচ্ছে যে আমরা একটি সিকিউর পাসওয়ার্ড দেব। তো আমাদের পাসওয়ার্ডটির ভিতরে আমরা ইউজ করতে পারি @সিম্বল ইউজ করতে পারি। এখানে আমরা শো পাসওয়ার্ড দিলে এখান থেকে আমরা পাসওয়ার্ডটি শো করতে পারবো। ইউজ করতে পারি, এখানে বড় হাতের কিছু সংখ্যা দেব, তারপরে আমি কিছু লেটার দেব, তারপর কিছু নাম্বার দিব। তো এইখানে দিয়ে আমি জাস্ট আবার পরবর্তী একটা হ্যাশ অথবা এরকম দিয়ে আপনাদের পার্সোনাল একটা পাসওয়ার্ড ক্রিয়েট করবেন, সুন্দর একটা ক্রিয়েট করে আপনারা জাস্ট এই সেম পাসওয়ার্ডটা নিচে দিয়ে দিবেন। তো কনফার্ম পাসওয়ার্ড দেওয়ার পরে আপনারা যদি নেক্সট করেন তাহলে কিন্তু আপনারা পরবর্তী একটা পেজে চলে যাবেন। এখন দেখুন এইখানে আপনাদের রিকভারি ইমেল ইউজ করতে বলছে। এটা আপনারা প্রথমত আপনারা স্কিপ করেও যাইতে পারেন, অথবা আপনাদের যদি একটা জিমেইল থেকে থাকে সেই জিমেইলের সাথে আপনারা একটি রিকভারি জিমেইল কীভাবে ইউজ করবেন সেটা আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে পরবর্তীতে দেখাচ্ছি। এখন ধরেন এইটা আমি স্কিপ করে গেলাম, স্কিপ করার পরে এই দেখুন আমার কিন্তু জিমেইলটা অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। তো আমরা যদি নেক্সট দিয়ে দিই, নেক্সট দেওয়ার পরে আমরা কি করব, আই এগ্রিতে ক্লিক করলাম। আই এগ্রিতে ক্লিক করার পরে এই দেখুন আমার জিমেইলটি কিন্তু অলরেডি ক্রিয়েটেড। হ্যাঁ, আমার জিমেইলটা অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। এখন এরকম যদি আমরা রেখে দিই তাহলে পরে কিন্তু দেখা যাবে কিছুদিন পরে গুগল আমাদের এই অ্যাকাউন্টটিকে ব্লক করে দেবে। এই ব্লক থেকে আমাদের অ্যাকাউন্টটি বাঁচানোর জন্য আমরা কি করব, আমরা চলে যাব পার্সোনাল ইনফরমেশনে যাওয়ার পরে এখান থেকে দেখুন এই যে ইমেইলটি আছে এই ইমেইলটির উপরে যদি আমরা ক্রিয়েট করি এবং এইখানে আমরা একটি রিকভারি ইমেইল ইউজ করবো। তো রিকভারি ইমেইলের জন্য আমি যদি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি একটি রিকভারি ইমেইল এখানে দিয়ে দিই। এরকম রিকভারি ইমেইল দিয়ে আমরা যদি ভেরিফাই ক্লিক করলে আমাদের যে জিমেইলটি আমরা রিকভারি জিমেইল হিসেবে ইউজ করছি এইটাতে একটি জিমেইল আসবে, মানে একটা মেইল আসবে, সেটার মধ্যে একটা কোড থাকবে। সেই কোডটাকে আমরা কি করবো এখানে বসিয়ে দেবো। তা আমি কোডটা পেয়ে গেছি, আমি বসাই দিচ্ছি 872600 দিয়ে আমি যখন ভেরিফাই ক্লিক করব আমাদের কিন্তু রিকভারি জিমেইলটা অ্যাড হয়ে গেছে। এখন কিন্তু আমার এক লেভেলের আমার একটা সিকিউরিটি কিন্তু অলরেডি অ্যাড হয়ে গেছে। এই দেখুন রিকভারি জিমেইলটি আমার অ্যাড হয়ে গেছে। এখন আমাদের কাজ হচ্ছে আমাদের হোম টাউন অ্যাড করা, মানে আপনার অ্যাড্রেসটি অ্যাড করবেন। তো অ্যাড্রেসটি আপনি কি দিবেন, জাস্ট আপনার যদি বাংলাদেশ দিয়ে দেন বাংলাদেশ দিয়ে দিলেও চলবে। এখান থেকে বাংলাদেশ দিয়ে সেভে দিবেন, সেভে দেওয়ার পরে এখান থেকে আপনি আবার সেভ দিয়ে দিলে আপনাদের কিন্তু অ্যাড্রেসটাও কিন্তু ভেরিফাই হয়ে গেল। এখন কিন্তু আপনাদের এইটা যে বাংলাদেশের একটা অ্যাকাউন্ট এবং এই নামের একটা ব্যক্তি বাংলাদেশে আসে সেইটা কিন্তু ডেডিকেট হয়ে গেল এবং আপনার একটি রিকভারি জিমেইল হয়ে গেছে। এটা কিন্তু আপনার যথেষ্ট আপনার অ্যাকাউন্টের জন্য। এখন আরও একটি সিকিউরিটির দরকার আছে, সেটা হচ্ছে আপনাকে একটি প্রফেশনাল ইমেল ইউজ করতে হবে। এখানে আপনি আপনার পার্সোনাল পিকচারও ইউজ করতে পারেন, অথবা আপনি এখানে যদি ক্লিক করে আপনি যদি এখান থেকেও যদি কোনো একটা পিকচার যদি অ্যাড করতে চান, ধরেন আমি এই পিকচারটা অ্যাড করবো, এইটাতে ক্লিক করে দিয়ে আমি জাস্ট নেক্সট দিয়ে সেভ অ্যাজ প্রোফাইল পিকচার দিয়ে দিলে আপনার কিন্তু প্রোফাইল পিকচারটি সেভ হয়ে গেল। তো এখন কিন্তু আপনাদের অ্যাকাউন্টটি আগের মতো অনেকটাই সেভ এবং আপনার একটি প্রফেশনাল জিমেইল ক্রিয়েট হয়ে গেছে। এখন দেখুন এইটা হচ্ছে আপনার হচ্ছে
যে জিমেইলটি আছে এখানে আমি অ্যাকাউন্টের নামের সাথে মিলাই দিইনি, এটা হচ্ছে আমার ফল্ট। কিন্তু আপনারা কিন্তু চেষ্টা করবেন, জাস্ট আমি দেখানোর জন্য আমি এইভাবে ক্রিয়েট করছি যে একটা প্রফেশনাল জিমেইল তখনই ডেডিকেট হয় যখন এই জিমেইলের ডোমেইনের ভিতরে কোনো নাম্বার ইউজ না করা। নাম্বার বলতে কি 1 2 3 4, যেমন দেখুন এই যে নিচে যে আমি রিকভারি জিমেইলটা ইউজ করছি, এটা কিন্তু আমার প্রফেশনাল জিমেইল না, এখানে কিন্তু নাম্বার আছে, এটা কিন্তু আমার প্রফেশনাল জিমেইল হিসেবে ডেডিকেটেড না। কিন্তু উপরের যেটা আছে .it হোক অথবা এই যে আপনাদের এই নামের মাঝখানে অথবা যে কোনো একটা জায়গায় ডট ইউজ করতে পারেন। এইভাবে যদি জাস্ট আপনার যে অ্যাকাউন্টের নাম সেই নামের সাথেই যদি মিল রাখা, আপনারা যদি কোনো নাম্বার ইউজ না করে যদি অ্যাকাউন্টটা ক্রিয়েট করেন, সেটাই হচ্ছে আপনার একটা প্রফেশনাল জিমেইল হিসেবে ক্রিয়েটেড হবে। তো ধন্যবাদ সবাইকে মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। তো এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন। এবং আপনারা যদি অনলাইন কাজ করতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।